বন্ধুরা, আমি তোমাকে আটা দিয়ে নুডলস বানায় দেখালাম। বাজারে তো তোমরা সবাই যায় নুডলস খাও, বাচ্চাদেরকেও দাও। বাজারে না যায় বাড়িতে যদি এভাবে আটা দিয়ে নুডলস বানায় খাও, বাচ্চাকে পেটে ভরবো, মন ভরবো, তোমার সবাই খাইতেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাগুলোকে শেয়ার করব নতুন একটা ভিডিও। আমি আজকে আটা দিয়ে নুডলস বানাবো। নুডলসটা আমি কিভাবে বানাই, তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নুডলসের লেগে আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি, আর আটাটা আমি মরম দিয়ে নিই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, জল দিয়ে ছেনে নিই। বন্ধুরা, এই যে আমি আটাটা মাইখে নিছি। এই যে খুব একটা টাইট করি না, ঢিলা করি না, যে ভাব মতো করে মাইখে নিছি। আমি এখন ঢাকা দিতাম। এখন চৌকাটা ধরাইয়া জল গরম বসাই দিই। আমি যে কড়াইটা বসাই নিছি, এখন জল দিয়ে দিন কড়াই। 10 মিনিটের মতন হয়ে গেছে, কেন ঢাকাটা মুঠাই নিই। আটাটা আমি 2 ভাগ করে কাটে নিছি, এখন আমি বেলে নিই। পাতলা করে বেলন রাখবো। বেলা হয়েছে, আমি এখন কাটে নিই। চিকন চিকন করে কাটে নেবো। বন্ধুরা, আমি লম্বা লম্বা কাটে নিছি, এখন মাঝখান দিয়ে আমি 2 ভাগ করে নিই। থালে নামাই নিব। আমার 1 ভাগ কাটা হয়েছে, আর 1 ভাগ আছে, আমি এটা বেলে নিব। বন্ধুরা, এই যে আমার এটা বেলা হয়েছে, আমি এটা কেটে নিই। বন্ধুরা, আমার এই যে আটা নুডলস সব কাটা হয়েছে, আমি জল গরম বসাইছি। জলের মধ্যে দিয়ে দেবো। এই জলটা আমার বলক আছে, জলের মধ্যে দিয়ে দেবো সব। নুডলস গুলো আমি সব দিয়ে দিছি, ভালো করে বলক ওঠা নাগা দিয়ে জাল পারন লাগবে। আর নুডলস গুলো সিদ্ধ হইতে হইতে আমি সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, আমার নুডলস লেগে সবজিগুলো নিয়ে নিছি। গাজর নিছি, বিন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিছি। আর আমি সব একটা করে কেটে নিই। বন্ধুরা, তোমরা তো সবাই বাজার থেকে নুডলস কিনা খাও। এভাবে যদি বাড়িতে বাচ্চাদেরকে বানায় দেয়, বাচ্চারা খায় খুব ভালো পাবো, পেটও ভরবো, মনও ভরবো। বাচ্চারা খায় খুব খুশি হইবে। ঘরে তো সবসময় সবজি থাকেই, সবাই ঘরেই থাকে। তো সবজি দিয়ে এভাবে নুডলসটা যদি বানায় দাও, সবাই খায় ভালো হবে। বন্ধুরা, আমার সব সবজি কাটা হয়েছে, আমি জল দিয়ে ভালো করে ধুইয়া উঠাই নিই। বন্ধুরা, আমার নুডলসটা সিদ্ধ হয়েছে, আমি এখন নামাই নিই। ফোটা ফোটা ঝাঁঝের মধ্যে নামাই নিলাম। জলটা ঝরে যাবো গা।
বন্ধুরা এই যে নুডলসটার মধ্যে অল্প ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জলটা দিয়ে দিলে পিছলা ভাবটা থাকে না জায়গায়, আর কড়াইয়ের মধ্যে ভাজার সময় লাগে দেবো না। কড়াইটা আমি বসাইছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলো হলো ভাজা ভাজা করে নেব, তারপরে হলুদ লবণ দেবো। আমার সবজিটা হলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি অনেক লবণ দিয়ে দিব আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে নেব। বন্ধুরা আমার সবজিটা ভাজা ভাজা হয়েছে, আমি এখন সবজিটার মধ্যে ডিম দিয়ে দিলাম। মাছটা একটু ফাঁকা করে নিলাম, এটার মধ্যে ডিম দিয়ে। বন্ধুরা এই যে আমার সবজিটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি যে নুডলসগুলো দিয়ে দেবো। সিদ্ধ রাখা নুডলসগুলো দিয়ে দিই। নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি এর মধ্যে ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। বন্ধুরা আমার নুডলসটা হয়ে গেছে, আমি আর নামাই দিই। বন্ধুরা আমি তোমাকে আটা দিয়ে নুডলস বানিয়ে দেখালাম। বাজারে তো তোমরা সবাই যায় নুডলস খাও, বাচ্চাদেরকেও দাও। বাজারে না যায় বাড়িতে যদি এভাবে আটা দিয়ে নুডলস বানিয়ে খাও, বাচ্চাকে পেটে ভরবো, মন ভরবো, তোমার সবার খাইতেও ভালো লাগবে। বেশি কিছু উপকরণ তো লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে তোমাকে দেখাইলাম। সবসময় তো তোমার ঘরে থাকে সব শাকসবজি, তো এইভাবে বানিয়ে খাবা, খাই ভালোই লাগবে। আর আমার কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। বন্ধুরা আমার আটার নুডলসটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।